ভাই একটা ডলফিন মনে পড়ে রয়েছে ভাই হ্রদ বলে দিলাম, ঝিল তো ঝিল, এ লেক তো হ্রদই ভাই। হে গাইস, ওয়েলকাম টু জেস ব্লগ। আর যারা আজকে আমার চ্যানেল ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলি পুরো পুরী সিরিজটা দেখো। আজকে হচ্ছে ডে 4। আজকে আমরা যাবো চিলিকাতে, আর অনেক জায়গায় যাবো। এখানে কিছু আইল্যান্ড, কিছু মিউজিয়াম, সব জায়গায় যাবো, সব ভালোভাবে ঘুরবো। ওটিডিসি থেকে বুক করেছি আমরা, তা ওটিডিসি থেকে যে বুকিংটা করেছি আগের দিন রাতে সেটা দেখে নাও। একদম মানে হোটেল যাওয়ার পথে এই ইয়েতে চলে আসলাম ওটিডিসির অফিসে। এখান থেকে ওটিডিসি থেকে এটা হচ্ছে তোমাদের হোটেল পান্থানিবাস আছে, হোটেল পান্থানিবাসের একদম পাশে 4 রাস্তার মোড়ের পাশে। তোমরা গুগল ম্যাপে একটু সার্চ করে নাও ওটিডিসি গভর্নমেন্টের। এখান থেকে আমরা চিলিকাটটা বুক করবো। এখানে বাকি সার্ভিসও আছে, নন্দনকানন বাকি সব তৈরি দেখাচ্ছে। চলো আসুন। তাহলে চিলিকাটটা কত পড়বে? চিলিকাটটা কত পড়বে? টিকিটটা 355 পার হেড, বাস টিকিটটা। বাস টিকিট। আর ওখানে লেকের ডলফিন দেখাতে ওটা হচ্ছে পার হেড। আপনার যদি 20 লোকের মধ্যে 20 লোকের বেশি হলে 215 টাকা মাথা পিছা আসবে। 20 লোকের কম হয়ে গেলে আর 10-15 টাকা এক্সট্রা হয়ে যাবে। আর 20 লোকের কম হয়ে গেলে 250 টাকা, ম্যাক্সিমাম 250 তার মধ্যে হয়ে যাবে। আর দুপুরবেলা খাবার ব্যবস্থা আমার ওড়িশা ট্যুরিজমর যাত্রী নিবাস আছে, ওইখানে হোটেল যাবার সময় খাবার অর্ডার দিয়ে যেতে হবে। বোটিংটা 3 ঘন্টা হয় বোট রাইডিং। হ্যাঁ, ওখানে ভেজ থালি ওই 120 থেকে আর কি দেখলাম। ভেজ থালি, ননভেজ, ননভেজ তারপর যা আছে খাবে ওই রকম অর্ডার দিতে হবে আর কি। ঠিক আছে। তো ভাই এখানে দেখে নাও, এখানে মোটামুটি সব রাইড আছে। ওইটা চিল্কা 2 নম্বর ট্যুর। এটা চিল্কা রাইড 355। এখানে সব আছে, কোনার্ক টেম্পল, নন্দন। এই ফটোটা আমি দিয়ে দেবো, তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো পজ করে। আর ভাই একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, 7টার সময় বাস থাকে, তো সকাল সকাল ঘুম দিয়ে উঠে চলে আসো, নাহলে বুঝে নাও বাকিটা। আর দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা ওখানে একটা হোটেলেই হয়ে যাচ্ছে, বেশি খরচা হচ্ছে না। বাস 355 বললো পার হেড, হোটেল ননভেজ খেলে 120, তারপরে যা হচ্ছে সেটা তোমার ব্যাপার। আর ওখানে যেটা বোট রাইড ডলফিনের জন্য বললো ওটা পার হেড 215 থেকে 255, তো 600-700-র মধ্যে পুরো সমস্যা মিটে যাচ্ছে। তো ভালো লাগলো আমার বেশ। আমি ভেবেছিলাম অনেক কপি যাবে হয়তো, যদি ইউটিউব দিয়ে হালকা কথা দেখেই এসেছিলাম তাও। আর সকাল 7টার সময় বাস ছাড়ে, আর 5টা-5:30টার সময় আবার ফেরত নিয়ে আসে। মাঝখানে খাবার দাওয়া সব হচ্ছে ওখানেই। ঠিক আছে, পুরীর পান্থানিবাস যে হোটেলটা আছে ওখান থেকে বাস ছাড়ে, তো ওখানে চলে এসো। এই গাড়িগুলো মনে ইউজ হয়, লোক বেশি হলে হয়তো এগুলো নেয়, লোক হয়তো কম হলে ওগুলো হয়তো নেয়। হ্যাঁ, পেয়েছি, ডাইরেক্ট চিল্কাতে পাবে। চলো। কাল রাত 12টার সময় কালকে ঘুমিয়েছি, আজকে 5:30টায় উঠে যেতে হয়েছে। 5-5.5 ঘন্টার ঘুম হয়েছে। খুবই যাতা অবস্থা, এনার্জি খুব কম, তাও ঠিক আছে চলে। এখন যেতে হবে হোটেল পান্থানিবাসের কাছে, ওখান থেকে বাস ছাড়বে 7টার সময়। ওখানে গিয়ে কথা বলছি, চলো। তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের জন্য কেক আর বিস্কুট নিয়ে নিয়েছি। হোটেল পান্থানিবাস যাবো, কত? 100 টাকা। আগের দিন তোমার সাথে গেলাম তো। হ্যাঁ, তো বাস স্ট্যান্ড পান্থানিবাস কতটা? বাস স্ট্যান্ডে তো তুমি 100 করে নিলে। বাস স্ট্যান্ড 150 টাকা। 100 করে গেছে, 80 করে দাও, 80 করে চলো। না চলে যাও। এই চলো চলো চলো, এই আয়। দেরি হচ্ছে, এখন কোনো টাইম নেই। এসে গেছি ভাই হোটেলের সামনে। এটাই মনে হচ্ছে বাসটা, গিয়ে দেখি। ভাই ভেবেছিলাম লেট হয়ে যাবে, কিন্তু 10 মিনিট আগে পৌঁছে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ চায়ের দোকান থেকে শুরু করে ব্রেকফাস্টের মোটামুটি আছে জিনিসপত্র। প্যাকেজ ফুড আছে বেশি। ডলফিন মিলেगा না দেখলে? হ্যাঁ জরুর। আচ্ছা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। থ্যাংক ইউ। मैं श्री एस फरहादुल रेड्डी सारा दिन आप लोग को सेवा में
ये चिल्का डॉल्फिन देखने से पहले सुबह सुबह मंदिर दर्शन कर ले। ये जो मंदिर लॉर्ड अलारनाथ, लॉर्ड अलारनाथ सबचूर लॉर्ड जगन्नाथ। देखिए बाएं तरफ ध्यान दीजिए, ये वो चंदन सरोवर, चंदन तालाब, जगन्नाथ जी का बुआ और पिछली बाड़ी। मैं बोल रहा हूँ कि ऑनलाइन भी बुकिंग कर सकते हैं ना, जी OTTC का ऑनलाइन बुकिंग। ओके ठीक है, मैं আমি খুঁজে তোমাদেরকে দিয়ে দেবো, ডিসক্রিপশন একবার চেক করে নিও, ঠিক আছে? तो हम सबसे पहले किधर जाएंगे? पहले ब्रेकफास्ट करूँगा, उसके बाद मंदिर जाऊँगा। पहले ब्रेकफास्ट। तो ब्रेकफास्ट का इंक्लूडेड है ना एक्सक्लूडेड? ओके। তো ভাই 7:40 বাজে, 35 মিনিট পর আমাদেরকে এই ব্রহ্মগিরি মানে নামটা বললো, ব্রহ্মগিরি মানে বললো, ব্রহ্মগিরি একটা গ্রামের পাশে কিছু ব্রেকফাস্ট করার জন্য দাঁড় করিয়েছে। भैया क्या क्या अवेलेबल है नाश्ते में? हाँ। नाश्ते में पूरी सब्जी है, इडली है, वड़ा है, मसाला डोसा, प्लेन डोसा, उत्तपम। डोसा कितने का? डोसा कितने का? 60 रुपए के। और 60? इडली 40 रुपए के। इडली 40 তো ভাই খাবার হচ্ছে এক্সক্লুডেড, কিন্তু ঠিক আছে ওই প্রাইস যে প্যাকেজটা ছিল তার মধ্যে কিন্তু খাবার পড়ে না। ব্রেকফাস্ট আর যে লাঞ্চটা হবে সেগুলো তোমাদের নিজের টাকা দিয়ে করতে হবে। দেখি চলো। খাওয়া দাওয়া ভালো ছিল ভাই, ধোসা খেলাম, তোমাদেরকে একটু ফুটেজ দেখেছি, আমি ফুড ব্লগ করলাম না আলাদা করে। এমনি খাওয়া দাওয়া খুব ভালো ছিল, বাথরুম করার জায়গাও আছে, তো ফ্রেশ হয়ে নেবে একটু, এরপরে দেখি কোথায় নিয়ে যায়। ডলফিন দেখতে লাগে, আর যা ইচ্ছা যাক ডলফিন আমার দেখতে লাগে। আমাদের যে গাইড আছে, তোমরা ভেবো না যে কিছু মানে আর কি লিকার ফিকার খেয়ে আছে, সেরকম কিছু না, কথাটা একটু ওরকম শুনতে লাগছে। আমার পাশেই বসেছিল, কোনো রকম স্মেল আসছে না। আসলে আমি কথা বললাম, উনি বলছিল যে ওনার ছোটোবেলা থেকে প্রবলেম আছে, ছোটোবেলায় মানে প্রায় বলতেও পারতো না, সেরকম প্রবলেম ছিল। এখন অনেকটা ঠিক হয়েছে, একটু পেছিয়ে পেছিয়ে হালকা একটু কথা বলে। কোনো স্মেল আসেনি, আমার পাশেই বসেছিল সারাক্ষণ, এক ফোঁটা স্মেল নেই। তা উল্টো পাল্টা কিছু কেউ কমেন্ট করবে না প্লিজ। 8:19 বাজে, এবার বাসার থেকে উঠছি, বাস ছাড়বে এবার। कुछ मिनटर ब्रेक दिए एक मंदिर देखार जन्य। मंदिर इस तरफ है बाबू, কেমন লাগছে? ডলফিন দেখতে পারবো আশা করি। দেখ জলের নিচ থেকে বার করে নিয়ে আসতে হবে ডলফিন, কিনে ডলফিন দেখতে হবে। আরে ওই মাছ ফাছ নিয়ে যাবো বসে। আজকে আমরা ডলফিনেরও লোম দেখাবো। ডলফিনের লোম হয়। মন্দিরে 5 মিনিটের হেঁটে রাস্তা, আর অটোও আছে 15 টাকা করে পার হেড, কিন্তু আমরা হেঁটেই যেতে প্রেফার করছি। জুতো খুলে নিয়েছি, মেন মন্দিরের মধ্যে ক্যামেরা নিষিদ্ধ, কিন্তু বাইরে থেকে তোমাদেরকে দেখাতে পারবো। কুয়ো রয়েছে এখানে একটা। বেশি টাইম নেই, তাড়াতাড়ি দেখিয়ে দিই। এখন 1 ঘন্টা যেতে লাগবে। এখন 1 ঘন্টা যেতে লাগবে চিল্কা। যাই হোক, ডলফিন দেখতে পারলেই হলো। খাওয়ার জন্যে যা যা আমাদের অর্ডার দিতে হবে এখন আমাদের দিয়ে দিতে হবে। এখানে পাশে টয়লেটও আছে, যাদের ফ্রেশ হওয়ার ইচ্ছা ফ্রেশ হয়ে নেবে। এখানে অর্ডার দিয়ে আমরা যাব চিল্কার যে বোট আছে সেই বোটে, ওখানে 1 ঘন্টার মতো ডলফিন ফলফিন দেখিয়ে রাজহাংস আইল্যান্ডে নিয়ে গিয়ে তারপর আবার এখানে এসে লাঞ্চটা হবে, আর তারপর হয়তো মিউজিয়ামে নিয়ে যাবে। চলো অর্ডার ফর্ডার দিয়ে আসি। চলো ভাই, বোটে 1 ঘন্টা না, বোটে 3 ঘন্টা, ঠিক আছে? তো এইখান দিয়ে শিওর একেবারে পুরো টয়লেট করেই যাও, কারণ মাঝ লেকে টয়লেট করার চান্স পাবে না। আর সাথে সবসময় জল ক্যারি করতে বলেছে, জল আর কিছু খাবার, কিছু যদি প্যাকেজড ফুড নিতে হয় তোমাদের সাথে নিও, কিন্তু প্যাকেটগুলো দয়া করে লেকের মধ্যে ফেলে দিও না, এটা একদমই করবে না, ঠিক আছে?
যেমন দেখলে ভেজ থালা হচ্ছে 130 টাকা, আর এগ থালা 150, ফিশ থালা 160, চিকেন থালা 180, আর প্রন থালা 200। আর এমনি নর্মাল আলাদা আলাদা করে ডিশ কিনতে পারো তোমরা, কিন্তু যেহেতু জার্নি করতে হবে ভেজ থালাটা খাওয়াটাই আমি প্রেফার করবো। স্বাভাবিক দামও কম, 130 টাকায় হয়ে যাবে। আর একটু লাইট খাওয়াটাই ভালো ট্রাভেল করতে হলে, নাহলে পেট খারাপ হয়। একদিন বাড়িতে পড়ে থাকলে ঘোরা নষ্ট হয়ে যাবে। ভিউটা দেখো। সামনে আমার বোট, এটাতে মনে হচ্ছে বসতে হবে। সাঁতার তো আমি কাটতে পারি না, উঠেছি নৌকায়, মানে বোট উঠলাম, নৌকা পুরো এই দিক আমার হাফ এনার্জি ওখানেই শেষ হয়ে গেল জাস্ট 1 মিনিটের মধ্যে। জলে আমার প্রচুর ফোবিয়া আছে, আর উচ্চতাতেও ফোবিয়া আছে। 3 ঘন্টা কি করে কাটাবো কে জানে। এখানে তোর মা কি করছিস? দেখছি সব ভাই যারা বোটের মধ্যে পিকনিক করতে আসো না, প্লিজ একটুখানি এই প্যাকেটগুলো, বিস্কুটের প্যাকেট, চিপসের প্যাকেট এখন হ্রদের মধ্যে ফেলে দিও না, ঠিক আছে? ভাই হ্রদ বলে দিলাম, ঝিল তো, ঝিল লেক তো হ্রদই ভাই। হাট। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, আমি তো দেখতে পাচ্ছি পরিষ্কার। যদি ভালো শট আসে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। খেলা দেখাচ্ছে ভাই, খেলা দেখাচ্ছে। ভাই দুটো ডলফিন দেখা হয়ে গেল অলরেডি দূরে। এই ভাই ভাই এখানে আসলে বিস্কুট কিছু নিয়ে আসবে, সব সি ইগল কিভাবে খেতে আসে দেখো দেখো। ভাই একটা ডলফিন মনে পড়ে রয়েছে। ভাই আমরা মনে হচ্ছে সীমাউতের কাছে চলে এসেছি, এখনো শিওর জানি না। ওই যে ওপাশে যে এরিয়াটা আছে ওদিকে মনে হচ্ছে সীমাউত। বেশি কাছ অব্দি আমাদেরকে নিয়ে যাবে না সিকিউরিটির জন্য।